সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি আজকে দুটো প্রিমিয়াম আপডেট এসছে। প্রথম আপডেট অঙ্কুশ হাজরাকে নিয়ে। তো অঙ্কুশের রিসেন্ট টাইমে মির্জা ছবিটা প্রায় 30 দিন মতো এখনো অবধি সিনেমা হলে চলছে এবং রমরমিয়ে চলছে। এবং ছবিটা যারা দেখেনি, একটা হাইপ অবশ্যই ক্রিয়েট হয়ে আছে ছবিটার মধ্যে। যারা অ্যাকশন ছবি পছন্দ করে তারা তো যাচ্ছেই, এবং যারা ফ্যামিলি ড্রামা পছন্দ করে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষজন যাচ্ছে, কিছু সংখ্যক মানুষজন এখনো অবধি হয়তো যায়নি। তো তারা, তাদের জন্য বলবো যে তারা যেতে পারে। এবং অঙ্কুশ হাজরা মোশন পিকচার তরফ থেকে এর পরবর্তী যে ছবিটা আসবে সেটা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা এবং তার সাথে সাথে অ্যাকশন বেস, মানে প্যাকটো একটা কমপ্লিট একটা সিনেমা থাকবে, যেটা কাইন্ড অফ বুমেরাং বা আগেকার দিনে যেরকম কাইন্ড অফ সিনেমাগুলো হতো সেরকম। এবং পাখি বলে যে অঙ্কুশের একটা পুরোনো কাজ আছে যেটা শুভশ্রী গাঙ্গুলির সাথে ছিল, সেই কাজটা অনেকদিন আগে শুটিং হয়ে গেছিল। সেটা বলা হয় নাকি অঙ্কুশের লাইফের সব থেকে ভালো কাজ, কাজের মধ্যে একটা। তো সেই কাজটাও খুব তাড়াতাড়ি রিলিজ হতে পারে। এবং তার সাথে সাথে পাভেলের সাথে একটা ছবি আসছে, এবং তার সাথে সাথে অঙ্কুশের একটা বড় যেটা, মানে অঙ্কুশ যখন অ্যাজ এ প্রডিউসার হিসাবে নিজেকে আহ, পেয়েছে, তখন কিন্তু সে ভালো স্ক্রিপ্টের উপরই কাজ করেছে, ভালো মেকারসদের সাথেই কাজ করেছে। সেটা মির্জা বলি বা ম্যাজিক বলি। আশা করবো যে তার পরবর্তী যে ছবিটা হবে সেটা কিন্তু ফ্যামিলি ড্রামা এবং রোমান্টিক ছবি, এবং তার সাথে সাথে অ্যাকশন প্যাকটও কিন্তু ভরপুর থাকুক, যেটা একটা ফুললি এন্টারটেনমেন্ট ছবি হোক। তার সাথে সাথে পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বলবো, এই ইয়ারের সব, মানে এখনো অব্দি সব থেকে প্রিমিয়াম যেটা আপডেট সেটা হচ্ছে যে সালমান খানের আপকামিং ছবি সিকান্দার, সেই ছবিটা হচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার। কারণ ছবিটার শুটিং কিন্তু মে মাসের এন্ডের দিক থেকেই শুট স্টার্ট হবে খুব তাড়াতাড়ি। এবং এই ছবিটাতে সালমান খানের অপোজিটে, যেরকম আমরা বুলেতে সালমান খানের অপোজিটে তৃষাকে শুনেছিলাম, সাউথের অ্যাক্ট্রেসকে, এবং তার সাথে সাথে এই ছবিটাতেও সাউথের যেহেতু মেকার্সরা এই কাজের সাথে যুক্ত আছে, তো এই ছবিটারও সালমান খানের অপোজিটে কিন্তু রাশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পাবো। সালমান খান কিন্তু বুঝে গেছে যে তার ডাউনফল থেকে সে বেরোনোর জন্য সে কিন্তু সাউথের মানে কাজ হোক বা সাউথের ডিরেক্টর হোক, তাদের সাথে কোলাবোরেট করেই কিন্তু সেটা সম্ভব। সেটা বিষ্ণুবর্ধন হোক বা এআর মুরগাদাস হোক, দুটোই কিন্তু ভালো মাপের পরিচালক, এবং দুটো পরিচালকের সাথেই তার আপকামিং কাজ আসতে চলেছে। এবং রাশ্মিকা মান্দানা নিয়ে যদি কথা বলি, খুব একটা মিক্সড রিয়াকশন আমার আছে, কারণ তার প্রতি আমার এক্সপেকটেশন নেই যে খুব পারফরমেন্স ওয়াইজ খুব আহ, ব্যাপক কিছু এ করবে। কিন্তু আহ, মুরগাদাস সে একজন ভালো পরিচালক, এবং সে জানে যে কিভাবে সিকোয়েন্স গুলোকে ডিজাইন করতে হয়, সে কিভাবে ঠিকঠাক ভাবে তাদের দিয়ে অভিনয়টা বের করতে হয়। যেমন বাঙ্গার সাথে যখন রাশ্মিকা কাজ করেছিল, সেখানে কিন্তু অ্যানিমেলে তাকে অনেকে পছন্দ করেছিল। এবং পুষ্পার যে হাইপটা সেটা অলমোস্ট থাকবে, তো সেটা কাজে লাগবে সিকান্দারের সময়। তো দেখার যে এই কাজগুলো কত তাড়াতাড়ি আসে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।